আমি চাই আদালতের মধ্যে একটা স্বচ্ছতা থাকুক। চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তো এই লোকটা হাজতে থাকতে হয়, জেলে থাকতে হয়, পলাতক থাকতে হয়। আইনের বিধান আছে, ফৌজদারি কার্যবিধির 528 ধারা অনুযায়ী যে কোনো পাবলিক রেকর্ডের এই সার্টিফাইড কপি দিতে আদালত বাধ্য, নিম্ন আদালত বাধ্য। কিন্তু সেই এভিডেন্স অ্যাক্টের 76 ধারা অনুযায়ী এটা একটা পাবলিক রেকর্ড, সেই অনুযায়ী আমরা সার্টিফাইড কপিগুলি পাই না। ফলে বাংলাদেশের 86,000 আইনজীবী, এই 86,000 আইনজীবী আজকে ব্যাপক এটা কি বলে এই অসুবিধার মধ্যে তারা সম্মুখীন আছে। শুধু এই নয় যে অনেক সময় এই মক্কেল এইসব হাত কপি নিয়ে আনলে আমরা যখন এটা রিপ্রডিউস করি তবে সেখানে অনেক সময় অনেকগুলো থাকে, এই অমিল থাকে, অনেক ফোরজারি হওয়ার সম্ভাবনা থাকে। সেটার জন্য আইনজীবী এবং আইনজীবীর ক্লার্ক এবং ভুক্তভোগী জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। তা আমি চাই আদালতের মধ্যে একটা স্বচ্ছতা থাকুক। সার্টিফাইড কপি এটা দিতে অনুযায়ী, আইন অনুযায়ী এই সার্টিফাইড কপি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হোক। যদি সে পলাতক না থাকে, তো সে যদি ফিউজিটিভ না থাকে, তাহলে তার ডিফেন্স নেওয়ার, সেলফ ডিফেন্স নেওয়ার, তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ অবশ্যই দিতে হবে। এইটাই মানবতা এবং এইটাই আইন, এইটাই ডেমোক্রেসি এবং এইটাই ফান্ডামেন্টাল রাইট। সংবিধানের ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী যাতে এই সার্টিফাইড কপি যে কোনো আইনজীবী বা যে কোনো দরখাস্তকারী যেন সেটা পাইতে পারে, সেটি আমার নিবেদন। এই রিট কোর্ট পিটিশনে রেসপন্ডেন্ট করা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশকে 1 নম্বর, 2 নম্বর সেক্রেটারি মিনিস্ট্রি অফ ল, 3 নম্বর রেজিস্ট্রার জেনারেল অফ সুপ্রিম কোর্ট, 4 নম্বর বাংলাদেশ বার কাউন্সিল, 5 নম্বর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, 6 নম্বর ঢাকা বার অ্যাসোসিয়েশন, 7 ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এই রিটটা করছি হলো যে 164 স্টেটমেন্ট কার্যবিধির এবং যেটা ম্যাজিস্ট্রেট সাহেব রেকর্ড করেন এবং পোস্টমর্টম রিপোর্ট, নারী নির্যাতন আইনের 22 ধারায় গৃহীত স্টেটমেন্ট বাই দি ম্যাজিস্ট্রেট এবং পোস্টমর্টম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, এইসব বিষয়গুলি এই সার্টিফাইড কপি দেওয়া হয় না চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত। কিন্তু চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তো এই লোকটা হাজতে থাকতে হয়, জেলে থাকতে হয়, পলাতক থাকতে হয়। আমরা যখন উচ্চ আদালতে আসি তখন কোর্ট এগুলি জানতে চায়, তা আমরা সার্টিফাইড কপি দিতে পারি না। অনেক সময় একটা প্রভিশন আছে যেটা আমরা রিপ্রডিউস করি, এই রিপ্রডিউস করার জন্য ওই জায়গার থেকে হাতে করে এটা নিয়ে আসতে হয়। এই জন্য অনেক কাঠখোড়া পড়াইতে হয়। সেটা যে ক্লায়েন্টের ওজন অনুযায়ী, তার ব্যাপকতা অনুযায়ী, সেই অনুযায়ী পয়সা খরচ করতে হয়। তা আমরা চাই বৈধ পথে কেউ যদি ফিউজিটিভ না থাকে তবে তাকে যেন নির্ধারিত ফিস গ্রহণ করে সার্টিফাইড কপিটা তাকে প্রদান করা হয়। এই সার্টিফাইড কপি যাতে আমরা উচ্চ আদালত ব্যবহার করতে পারি, এটি আমাদের সাবমিশন।